গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা এক কাপ গরম গরম চা খেতে খেতে এই রকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলুন? মনটা এমনিই খুশিতে ভরে যাবে। তার উপর আজ রবিবার, ছুটির দিন। জানেন, আজ আমাকে অনেক কাজ করতে হবে। ছেলেকে সকালে টিউশন পড়তে ছাড়তে যেতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, সারা সপ্তাহে বাজার স্টোর করতে হবে, সাথে রান্নাবান্না তো আছেই। তো চলুন, আমি আগে ছেলেকে টিউশন পড়তে ছাড়তে দিয়ে আসি, তারপর এসে বাড়ির সমস্ত কাজ করব। চলুন, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। চলুন, বাড়ি ফিরে এসেছি। ঘরটা একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেওয়া যাক। তার উপর আবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো কাচতে হবে। চলুন, এবার ছাদে যাওয়া যাক। দেখি জামা কাপড়ের কি অবস্থা। দেখছেন, দাদা অলরেডি সব জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছে। আমি বলেছিলাম বাড়ি ফিরে এসে দুজনে মিলে একসাথে জামা কাপড় কাচবো। আমার কোনো কথাই শুনলো না, সব একা একাই নিজে করে নিয়েছে। কিন্তু কি আর করা যাবে বলুন? অন্তত জামা কাপড় মেলাতে দাদাকে একটু হেল্প তো করি, তা না হলে আবার কথা শোনাবে। জানেন, তুমি কি করলে? আমি তো সব করলাম। অবশ্য ছুটির দিন বা একটু সময় পেলে দাদাই আমাকে হেল্প করে জামা কাপড় কাচাতে, কারণ বেডশিটগুলো একটু ভারী থাকে, বাড়ির পর্দাগুলো, এগুলো আমি একা একা পারি না। দাদাই আমাকে সমস্তটা হেল্প করে দেয়। তো চলুন, আমাদের জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে। আজকে ভাবছি কর্তাগিন্নি দুজনে মিলে ব্রেকফাস্টটা বাড়ির ছাদে বসেই করে নেব। দেখুন, আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপর আমি নিচে যাব, নিচে গিয়ে রান্নাঘরে কাজ সারবো, তারপর আমি বাকি কাজগুলো করে নেব। চলুন। জানি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার তো সময় পাই না। সময়ের অভাবে ডিউটিতে আমরা এতটাই ব্যস্ত থাকি, তাই যখনই সুযোগ সুবিধা পাই বা ছুটির দিনগুলোতে তখনই চেষ্টা করি বাড়ির সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। দেখছেন, দাদা এখানে সারা সপ্তাহের সবজি বাজার নিয়ে চলে এসছে। আপনারাই বলুন, এটা সারা সপ্তাহের সবজি বাজার? পুরো বাজার তুলে নিয়ে চলে এসছে।
কি আর করা যাবে, বেশি বললে আবার রেগে যাবে। তাই চলুন ফ্রিজে সব স্টোর করে রাখি, যতদিন পারা যায় খাওয়া যাবে। তার সাথে নিয়ে এসছে মাছ মাংস। আজকে ভাবছি মাংসটা রান্না করব। সানডে, ছুটির দিন, তো বাকি মাছগুলো আমি ফ্রিজে এইভাবেই রেখে দিই সারা সপ্তাহের জন্য। তো চলুন চিকেনটা ঝটপট রান্না করে নিই। আজকে রান্না করব চিকেনের লাল ঝোল। কিছু না, শুধু আদা, রসুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল, নুন দিয়ে এইভাবে আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা রেখে দেব। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি একটা বড় পেঁয়াজ আর একটা হচ্ছে বড় টমেটো। এটাকে আমি একটু পেস্ট করে নেব। বাকিটা এবার আপনারা দেখতে থাকুন। আমার আলু ভাজা হয়ে গেছে। তো ফোড়ন হিসাবে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে গোটা গরম মশলা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ আদা, 1 চামচ রসুন, এটা দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর আমি এই পেস্ট করা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার মাংসগুলো দিয়ে কষে নেব। দেখুন তেল ছেড়ে এসেছে, এর ওপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আলু। এটাকে আমি ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। এরপর আমি এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। লাল ঝোল বানানোর জন্য আমি মশলা বানাচ্ছি। তো দেখুন এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা। তো আমি এটাকে ভালো করে এইভাবে মশলাটাকে গুঁড়ো করে নেব। তো হয়ে গেছে মনে হচ্ছে আমার চিকেনের লাল ঝোল। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। দাঁড়ান একটু চেখে দেখি নুন ঝাল হয়েছে কিনা। একদম সঠিক। এবার ওপর থেকে দিয়ে দিলাম পেস্ট করা আর গুঁড়ো করা মশলাটা। তো আমার রেডি চিকেনের লাল ঝোল। ওহো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানি, খেতে না জানি কত ভালো হয়েছে। তো চলুন 12:30 বেজে গেছে। এবারে দাদাকে আর ছেলেকে খেতে দিয়ে দিই, কারণ দাদার তো আবার 12:30 না 1টা থেকে ডিউটি আছে, আমারও আছে। তাই চলুন আজকে সপরিবারে একসাথে খেয়ে ডিউটি যাব। এখানে আমি দিলাম শাক ভাজা। আজকের মেনুতে বেশি কিছু করিনি, কলমি শাক ভাজা আর চিকেনের লাল ঝোল। দাদার এটা জানেন খুব প্রিয়। দাদা অনেক পরিশ্রম করেছে, তো তাই দাদাকে খুশি করার জন্য এই খাবারটা আমি বানিয়েছি। বন্ধুরা, আর বেশি কথা আপনাদের সাথে বলতে পারছি না। ইচ্ছা করে বকবক করতে, কিন্তু কি আর করা যাবে বলুন। আমাদের ডিউটি যাওয়ার দুজনেরই সময় হয়ে গেছে। আশা করি আপনাদেরও রবিবারের ছুটির দিনটা আমাদের মধ্যে খুব ভালোভাবে কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। থ্যাংক ইউ।